বদরের যুদ্ধ, আগামী দিন যুদ্ধ হবে। রাতের বেলায় একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে 313 জন লোক নিরস্ত্র, জীর্ণ শীর্ণ, অপরদিকে 1000 সশস্ত্র যোদ্ধা আবু জাহেলের নেতৃত্বে আছে। দুই তাবুতে দোয়া চলছে। এক তাবুর থেকে স্লোগান আসছে, উলু হুবাল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, উলু হুবাল, জয় হুবাল। জয় বাংলা বলছেন এক গ্রুপ, জয় হুবাল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তর দাও, আল্লাহু আকবার। উত্তর দিলেন। এবারে তারা স্লোগান দিচ্ছে, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, তোমাদের উজ্জা নাই। উজ্জা একটা মূর্তির নাম। আমাদের উজ্জা মূর্তি আছে, তোমাদের উজ্জা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আয়াত শুনিয়ে দাও, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ওদেরকে জানিয়ে দাও আমাদের মাওলা আছে আল্লাহ, তোমাদের কোনো কাফিরদের কোনো মাওলা নাই। তোমাদের উজ্জা আছে, লাত আছে, মানাত আছে, খাজা আছে, গাজা আছে, কিন্তু তোমাদের মাওলা নাই। আমাদের মাওলা আছে, আল্লাহ আছে। মুমিনদের মাওলা কে? আল্লাহ। পরিষ্কার হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এই কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য একেবারে আহ্বান করবে, যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাবারের জন্য মানুষকে, মেহমানদেরকে ডাকা হয়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মাত্র লক্ষাধিক সাহাবায়ে কেরাম, আমাদের ভয়ে গোটা দুনিয়ার সুপার পাওয়ারগুলো থরথর করে কাঁপে। রোম সম্রাটের ঘুম হারাম হয়ে গেছে, মুসলিমরা কখন দখল করে বসে। পারস্যের সম্রাটের ঘুম হারাম হয়ে গেছে, কখন নাকি পারস্য সম্রাটদের তখ্তগুলো দখল হয়ে যায়। আর তখন মুসলিমদেরকে এরকম ভয় করবে না, ধ্বংস করার জন্য একে অপরকে আহ্বান করবে। এর মূল কারণটা কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জিজ্ঞেস করলো, তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা আরও কমে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, মুসলিমদের সংখ্যা তো অনেক বেশি হবে, কিন্তু সমুদ্রের তুফানের সময় যে ফেনার তৈরি হয়, বুদবুদ তৈরি হয়, সংখ্যা অনেক বেশি, কিন্তু মুহূর্তের মধ্যে আবার মিশে যায়। ঠিক তেমনি ভাবে তোমাদের মুসলিমদের সংখ্যা হবে ওই সমুদ্রের ঢেউয়ের ফেনার মতো, তোমাদের অবস্থা হবে সেই ভাসমান খড়কুটার মতো, কচুরি পানার মতো, বাতাসের তোরে, পানির তোরে এক এক জায়গায় এক সময় চলে যাবে, যাদের কোনো স্থায়ী কোনো ভিত্তি নেই। ঠিক তোমাদের অবস্থা এরকম হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল, এর কারণটা কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের অন্তরে ওহান ঢুকিয়ে দেবে। ওহান কি ঢুকিয়ে দেওয়া হবে? ওহানুন, ওহান, ওহান। সাহাবায়ে কেরাম বলেন, ওমাল ওহান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওহান কি জিনিস বুঝতে পারলাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু দুইটা জিনিসকে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। তোমাদের মধ্যে দুনিয়ার প্রেম, ভালোবাসা, বাড়ি, গাড়ি, নারী, কে কত অর্জন করতে পারবে সেই প্রতিযোগিতা হবে। তোমরা আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে জীবন দেওয়াকে অপছন্দ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লাহ, যখন তোমরা আল্লাহর পথে যুদ্ধ করাকে, জিহাদকে ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তোমাদের উপরে লাঞ্ছনা, বঞ্চনা, অবমাননাকে চাপিয়ে দিবেন। আজকে মুসলিমরা অপমানিত কেন? তার কারণ এখানেই। ভেড়ার পালের মতো রোহিঙ্গাদের আক্রমণ করলো, তারা চলে আসলো বাংলাদেশে, তারা প্রতিরোধ করতে পারে নাই। আফগানিস্তানের মুজাহিদরা প্রতিরোধ করেছিল, আল্লাহ তাদের সাহায্য করেছেন। ফিলিস্তিনেরও যাচ্ছে, আল্লাহ তাদের সাহায্য করছেন। কোরআন সেজন্যই বলে, মুসলিমরা শক্তি দিয়ে যুদ্ধ করে না, জনসংখ্যা দিয়ে যুদ্ধ করে না। মুসলিমরা যতগুলো যুদ্ধে বিজয় লাভ করেছে, সব যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল কম, কাফেরদের সংখ্যা ছিল কয়েক গুণ বেশি। সাহায্য আসছে কার পক্ষ থেকে? বদরের যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল কতজন? 313 জন। নিরস্ত্র না সশস্ত্র? কাফেরদের সংখ্যা ছিল কত? 1000। নিরস্ত্র সশস্ত্র? বিজয় লাভ করেছিল কারা? কার সাহায্যে? আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আল্লাহ তাআলা বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় দান করেছেন। আল্লাহর সাহায্য, আল্লাহর অনুমোদনেই তারা বিজয় লাভ করেছে।
সে আল্লাহ কি এখনো জীবিত নেই?